এক কুইলু কপাল দেখলি হবে না। সে তো দেখছি রে, এই বয়সে কেমন একটা ইয়াং লেডিস জোগাড় করলি। তুই কর, তুই তো পারবি। আরে বাড়া, আমরা পাবো কোথা বল? ওসব তোর ভাগ্যই ছিল, চলে এসে, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যেখানে যাচ্ছিস যা, আবার পরে কথা হবে, বুঝলি তো? বেশ বেশ ঠিক আছে। ওরে বউ হারানোর কি যে যন্ত্রণা, এখন আমি হারে হারে বুঝি রে, আমার বউটা কোথায় গেল রে। ওগো শোনাবো একবার তুমি দেখা দাও, তোমায় খুঁজে বেরিয়েছি আমি যে। তোমায় খুঁজে না পেলে আমার জীবন হবে ধ্বংস রে, আমার শোনাবো কোথায় রইলা রে। ওগো বউ কোথায় রয়েছো তুমি, যেখানে তুমি থাকো আমার শোনাবো তুমি, হালকা করে উকি মেরে আমায় দেখা দিও গো তুমি। তোমায় যদি খুঁজে আমি এই জীবনে না পাই, আমাদের গ্রামের এমএলএ বিকাশ দত্ত মেরে ঘর ভেঙে দিবে আমার। ওগো শোনাবো কোথায় রয়েছো তুমি, হালকা করে চিরি করে একটু উকি মারো গো তুমি। আকাশ থেকে চাঁদা নিয়া করবো সাদের গয়না, মিষ্টি হাতের পান খাওয়াবো তোমায় কাছে পেলে গো, তোমায় কাছে পেলে। প্রেমের খেলা খেলবো মোরা গিট্টি দিয়া রুমালে, দরজা দেবো খুলে। শাখা আইসো গো আমার বাড়িতে, প্রেমের দরজা দেবো খুলে। কইলে ফুটি শুয়ে বাচ্চা, আমি এমএলএ বিকাশ দত্ত। ফুটু নাই বাইতে? নাই মানে কোথায় গেছে সে? কেন আপনি যে ঝমনিকা আনতে বলেছেন তাকে আনতে গেছে? গেছে তো না মিচি কইরে? আপনি কাজটা ভালো করলেন না। ভালো করলাম না মানে? আমি তো বিধবা হইলেও ফুটুকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করছিলাম, কেন তুমি তার বউকে আনার আবার কথা বললে তুমি? আহা গো, শোনা গো, আমার খুব কষ্ট হয়েছে বলো। তা কষ্ট হবে না? তাহলে ফুটুর বইয়ের তো কষ্ট হয়েছিল, তুমি তাকে বিয়ে করে এখানে এসেছিল। ওগো আপনাকে একটা কথা বলবো আমি। বলো, কি কথা বলবা? আপনার মনে মতলবটা কি বলুন তো? মতলব মানে কি বলতে চাইছো কি তুমি? আমি বলতে চাইছি আপনি যদি অন্য কিছু চান সেটা আমাকে বলতে পারেন। মানে? মানেটা খুব সহজ আর পরিষ্কার। হোয়াট? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। ফুটুর বউকে কেন আপনি খুঁজে বাড়ি আনতে বললেন তা আমি খুব ভালোভাবেই বুঝে নিয়েছি। তাই নাকি? তাই মাগিটা দেখতে ঝরঝরে ছিল, মাজা কুমোটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কুঙাটা মোটা ছিল। মাগিটাকে দেখে হয়তো আপনার পছন্দ হয়েছিল, লোভ সামলাইতে পারলেন না। দেখলেন এই সুযোগ, ওকে দিয়ে আনা করাই দি, বউটাকে নিয়ে আমি একটু লটঘট করব। এত ঠিক কুষ্টি আমার বাপের কাছেও নাই, তোমার কাছে যাচ্ছে। আসলে মেন কথা হচ্ছে তুমি চরিত্রহীন মেয়ে, ওই জন্য তুমি শর্টকাটে ধরে ফেললা। बात तो सही है। তাহলে ওই বউটাকে আবার কেন খুঁজে তুমি আনতে বললে ওকে? তোমাকে কৈফত দিতে হবে নাকি? আমার সংসারে আপনি দুঃখের আগুন লাগাইছেন, তো আমাকে কৈফিয়ত দিতে হবে না? না, আমি কৈফত দেবো না। একটা কথা বলবো আপনাকে। আরে শালা, ওই ফুটুর ওই বউয়ের কাছে আপনি যেটা চাইছেন সেটা আমি যদি আপনাকে দিই? তোমার ওই চিমচি পাকান আমি কি করবো? কে বললো আপনাকে চিমচি পাকান? তোমার বয়স দেখি তো বুঝা গেছে, তোমার তলাকার মাল মেটেরিয়াল সব শুকিয়ে গেছে। কিছু শুকায়নি, একবার উপরে চেপেই তো দেখেন সবকিছু তাজা আছে। ওই মাগি, তোর অনেকক্ষণ থেকে নোংরা নোংরা কথাবার্তা শুনলাম। চিনিস তো আমাকে? নাম আমার এমএলএ বিকাশ দত্ত। তোর মতো এরকম 60 বছরকার বুড়ি মেয়েকে আমি পা মুছতে বলি না, আর তোর সাথে আমি খারাপ কাজে লিপ্ত হবো তো ভাবলি কি করি? নষ্ট নোংরা মেয়ে ছিলি, খবরদার এরকম ল্যাঙ্গুয়েজ মুখে লিয়ে এলি না, তোর মুখে আমি জুতুই করে মারবো। আজে বাজে ফালতু মেয়ে ছিলি, শালা আমার মতো লোকে খারাপ কাজে লিপ্ত করতে চাইছি রে। শালা কত বড় স্পর্ধা আমার মতো এমএলএ কে বুঝি? হ্যাঁ, ছি ছি ছি। বাল মুকু, তুই এমএলএ না বাল, আসলে তো লাগা বাতাল। কি বলছেন চাচা, মুদিখানার দোকানেও ছোলা মুড়ি নাই? আমার দোকানে সব বিক্রি হয় না। কি আর করা যাবে, না খেয়ে এই দিনটা কাটাইতে হবে। কেন, কি হয়েছে? কি বাড়ি কোথায় তোমার? বাড়ি হচ্ছে কাকা উদুমপুর। উদুমপুর? সেটা আবার কোন দিকে? সেটা ওই তো গুদুম গায়ের পাশে উদুমপুর। কেলাচোদা, ওরকম নাম তো করে আগে শুনি নিবে। আপনি বড় মুদিখানার দোকান করেন, আপনি কি গ্রামের বাইরে যান তাই জানতে পারবেন বলেন? তুই এখানে কি কার মারিতে এসেছিস উদুমপুর থেকে? বউ খুঁজে দিয়েছে। মানে বক হয়ে দিয়েছিস মানে? শালা পরের বকলি পালাবা ধান্দা করছিস নাকি বে? পরের বকেলে কি করবো, নিজের বকে খুঁজে দিয়েছি। মানে তোর বউ আবার কি করলো? বউ ভাড়া পালিয়ে গেছে বাড়ি থেকে। নিশ্চয়ই মাছ ধর করেছিস, ঝগড়া অশান্তি করেছিস, সেই দুঃখে পালিয়ে গেছে। না না, তাহলে গেল কিসের লিগে? এটা ওই ফ্যামিলি ম্যাটার। কই রে বষ্টম, গুড়া গোল আছে তোর কাছে? গোড়া গোল নাই, পাতা গোলটা আছে। পাতাটা মানে কোনটা? আবুল খাই ছেলে ঘোড়া মার্কা ঢেউটি নয়টা নাকি? না না, এটা হচ্ছে কিশোরী পাতা গোল। কিশোরী পাতাগুলো তো দাঁতে যন্ত্রণা কমবে না। তাহলে আমার কাছে নাই। বেশ ঠিক আছে, আমি অন্য জায়গায় দেখছি। তা যেটা বলছিলাম, এই ছোড়া, তা এখানে কি করবি? তুই বাড়ি চলে যা। বাড়ি গেলে অসুবিধা গো কাকা,
কারণ বউকে আমার যেমন করে খুঁজে বাই করতেই হবে। তো খুঁজে বাই করবে বা কি করে? দেখো কাকা, আমার বউয়ের নাম রূপা, আমি গ্রামে গ্রামে খোঁজ করবো গিয়ে। যে রূপা নামের কোনো মেয়েকে তোমরা কেউ দেখেছো? কেমন ব্যাপার দেখ দেখিনি বাড়া, বউ হারিয়ে গেছে তুই মুদিখানার দোকানে খুঁজতে এসে। কাকে বলছি গো, আমাকে না কাকে? তোর পেছনে যে দাঁড়িয়ে আছে তাকে। ওই কে বলছেন? না 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 না, আমাকে লাই। মানে খেপা সুদা নাকি রে, ওনা দড়ি পালিয়ে গেল। খেপালো 1 সপ্তাহ হইলো বিয়ে করেছে। তাই নাকি কাকা? আর বড় মেয়েকে? না না, কোথা থেকে মাল একটা ও বাগিয়ে নিয়ে এসেছিল। বাঘি লিয়ে এসেছিল মানে? অত আমি জানি না, তবে একটা মেয়েকেও বিয়ে করেছে এই গত কদিন হইলো। কাকে কইলে রে ওনা বিয়ে? ও বাড়া যাকে করেছে তুই কত চিন্তা করতে হবে না। দোকানের সামনে থেকে যা, আমরা বেঞ্চি খালি কর। বই খাইলে কি অসুবিধা আছে? এখন বই নিয়ে সময় বেচা কিনা হয়নি, তোর সাথে আমি বকতে পারবো না, এমনিতেই কাস্টমার ঘুরে গেল। দোকান থেকে যা আমার। বেশ ঠিক আছে। যত মরা উদ্ধামপুরের ঘাটে ভরা। বৌদি, রান্নাঘরে আছো নাকি? হ্যাঁ, কি হলো কি? দাদা কোথায় গিয়েছে বৌদি? তোমার দাদার দোকানে ঘোড়া আনতে গিয়েছে। ও বেশ ঠিক আছে। তুমি এত সেজে গুজে কোথায় যাবে হাতে মোবাইল নিয়ে? বৌদি, হ্যাঁ বলো। দাদাকে বলো না আমি একটা ছেলেকে ভালোবাসি, তার সাথে দেখা করতে যাচ্ছি। এই মা কাকেলা, সে তুমি পরে জানতে পারবে, এখন আমি আসি, কিন্তু দাদাকে বলবে না, দাদা যদি আমার খোঁজ করে। বেশ ঠিক আছে, তাড়াতাড়ি আসবি, আমার রান্না হওয়ার আগেই আমি চলে আসবো। বেশ ঠিক আছে, যা। তরকারিটা হয়ে গেলে আমিও চান করে নেব। রূপা, এই তো রান্নাঘরে। কে হয়েছিল নাকি আমাদের বাড়ি? না না, কেউ আসেনি তো। কি হলো, বুকে ফু দিলে যে? এমনি ফোন দিলাম, কেউ আসেনি তো সত্যি করে? না গো, কেউ আসেনি। কি হয়েছে কি? একটা ছেলে কোথা থেকে যে এসে কি জানি এসে বউ খুঁজে বেড়াইছে। কেমন ছেলেটা দেখতে? ও যেমন হয় হোক, তোমার কথা জানতে হবে না, তুমি রান্না করো। আমার স্বামী খুঁজতে আবার আমাকে খুঁজতে আসেনি তো? কি জানি, না দেখা পর্যন্ত তো আমি বলতে পারবো না কে খুঁজতে এসেছিল। এখন একটা আমি লাইন হোটেলে কাজ করছি। ভালো একটা রেস্টুরেন্টে যখন কাজ পেয়ে যাবো, মাসে 4-5 হাজার টাকা মাইনে পাবো, তখন আমি তোমাকে বিয়েটা করে দেবো। হ্যাঁ সোনা? সেটা কবে গো? আমার যে তোমার ঘরের বউ হয়ে যেতে খুব ইচ্ছা করছে। মন খারাপ করো না, মন খারাপ করো না। তুমি তো ভালোভাবেই জানো ধৈর্যের ফল কতটা মিষ্টি হয়। তুমি বুঝতে পারছো না, আমার দাদা একটু তেরি মাতালি লোক। ও যদি হুট করে আমার বিয়ের সাথে ঠিক করে ফেলে, তখন কি করবো আমি? তখন তুমি না করে দেবে, তুমি বলবে কেন যে হ্যাঁ এখন বিয়ে করবো, তুমি বলবে এখন 1 বছর পরে করবো। তুমি 1 বছর পরে বিয়ে করবে আমাকে? আমাকে কি পাগলা কুকুরে কামড়িয়ে দিলে কি তাই তোমাকে 1 বছর পর বিয়ে করবো আমি? আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে বিয়ে করব। তুমি বেশি দেরি করো না গো, তাহলে আমার খুব কষ্ট হবে। কষ্টই তো মানুষের জীবনের ইতিহাস। কে বললো? মানুষের যে জীবনে কষ্ট নাই, সেই জীবনের কোনো মূল্যও নাই। তুই কে রে বাড়া, তুই কে আমায় এসব কথা বলতে বললো? আমি এক পথের পথিক, আমিও তোর মতনই প্রেম করে সব হারিয়ে ফেলেছি। বিয়ে করে আজকে আমি কি বলবো, আমার কষ্টের শেষ নাই। তা আপনি বিধবা মেয়েকে বিয়ে করলেন কেন? ঝুঁকতে পড়ি করে ফেলেছিলাম গো, বুঝতে পারিনি। লেখাপড়া করেছেন আপনি? পড়েছি, 5 পর্যন্ত পড়েছি। বুঝতেই পারছি বুদ্ধির অভাব। মানে মানুষের যে একটা সাধারণ সেন্স জ্ঞান থাকে, তুমি সেই বিধবা মেয়ের পাল্লায় পড়ে সেটা হারিয়ে ফেলেছিলে, তাই তো? হবে হয়তো, মূর্খ লোক তো, বুঝতে পারিনি অতটা। মেন কথাটা কি জানো তো উর্মিলা? বলো। মানে এখনকার ছেলেগুলা ঘরে বউ থাকতে যে দ্বিতীয় কেন প্রেম করে, আমি কিছু বুঝি না। কেন আবার করে? স্বভাব চরিত্র খারাপ হলেই করবে। ওর হয়তো স্বভাব চরিত্র খারাপ, সেই জন্য করেছে। এতক্ষণ একটা সঠিক কথা বলেছো তুমি। আমার হবু স্ত্রী বলে দিল তোমার স্বভাব চরিত্র খারাপ। ও মানে ওই মেয়েটাকে এখনো বিয়ে করোনি, তুমি প্রেম করছো নাকি? হ্যাঁ প্রেম করছি, আর 2-3 মাস পরেই বিয়ে করবো। তা ভালো। এখন ওই সিঙ্গেল মেয়েটার সাথে প্রেম করছো বলে তুমি দ্বিতীয় মেয়ের আকর্ষণটা বুঝতে পারছো না। ওই মেয়েকে বিয়ে শাদী করো, ওর সাথে সহবাস করো, ওর সাথে সংসার পাতি করো 6 মাস। এখন ওই মেয়েটাকে তোমার কাছে মনে হচ্ছে খেজুর গুড়ের রস। বিয়ে শাদী করো, ওর সাথে সংসার পাতি করো, সহবাস করো, ও কিরকম মেয়ে সেটা ভালো করে জানো। বছর খানিক পরে মনে হবে ও চিটি মুরগির গু। এত গন্ধ করবি, ঘরে টিকতে পারবে না তুমি ভাই। এই তুমি কি কথা বলছো? রাগ করো না বোন, সত্যি কথাটাই বললাম। সত্যি করে না মিছি করিবে? হ্যাঁ রে ভাই, আই বড় অবস্থাতে যেই তোর মনে হবে এই মেয়েটার জন্য, এর মতো সুন্দরী রূপসী নারী পৃথিবীতে হয়তো আর কোথাও নেই, আর কোথাও হয়তো আমি পাবো না। একেই হয়তো ভগবান আমার জন্য তৈরি করেছে, একেই আমার জীবনে চাই, না পেলে আমার জীবনের ব্যাটারি শেষ হয়ে যাবে। কিন্তু আদৌ পুরুষ মানুষের মনের মধ্যে এই জিনিসটা ভাবা ভুল। ওর কথা শুনে না তো ও আমাদের ভালোবাসা ভাঙাইতে এসে মনে হচ্ছে। না বোন, ভুল বুঝো না, আমি কেন তোমার ভালোবাসা ভাঙাবো? আমি এই ভাইকে একটু জ্ঞানের কথা বলছি। আজকে আমার বউ কেন পালিয়েছে, আমিও তোমার মতো এরকমটাই ভাবতাম যে এরকম সুন্দরী রূপসী নারী হয়তো পৃথিবীতে আর একটাও নেই। এই এক পিসই ভগবান আমার জন্য তৈরি করেছে। এই নারীকে যদি আমি আমার জীবনে যদি না পাই, এই জীবনের কোনো মূল্যই নাই, কোনো মানেই নাই। চাই এই নারীকে আমার জীবনে। আমার যখন চেয়ে চিন্তি তাকে আপন করি, বিয়ে শাদী করি, তার সাথে সংসার সহবাস করতে লাগলাম, তখন তার আসল পরিচয় পেয়ে ভিতরের
রুহু ফেরেশতারা শুধু ভয়ে কেঁপে উঠলো, কেঁদে উঠলো। যে ফুটু তুই কি নারীকে বিয়ে করেছি রে, তোর সুখের জীবনে দুঃখের আগুন লাগিয়ে দিছি রে অনবদ্য। সেই ধিৎকারে পড়েই তো আমি বিধবা মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছিলাম। কিন্তু বিধবা মেয়ের সাথে কিছুদিন সংসার সহবাস করতে গিয়ে দেখি বাবারে ইয়ার কাছ থেকে আবার ভক্সা ভক্সা আস্তে আস্তে গন্ধ করছি। এই গন্ধটা আমি একদমই নিঃশ্বাস দিতে পারছি না, তুম আটকে গেছি, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। তার উপরে কোথায় থেকে হরাম করে আবার একটা ঝামেলা চলে এলো এমএলএ সাহেবের। সেই সুইরের বাচ্চা আবার বলছি তোর বউকে যদি তুই খুঁজে বাড়ি না লেনতে পারিস তোকে মেরে আধমরা করে দেবো। কি সব কপালের দোষ। আপনি এখান থেকে যান, আপনি ফালতু কথা বলছেন অনেকক্ষণ থেকে। বেশ ঠিক আছে, আমি চললাম। আমার জীবনের দুঃখের কথা আমি বললাম, যদি কিছু ভুল বলে থাকে তাহলে ক্ষমা করে দিও। ও ভাই, মন খারাপ করো না আমার জীবনের দুঃখের কথা শুনে, ঠিক আছে? আমি আসছি। হ্যাঁ ভাই, ভালো থেকো। ঠিক আছে ঠিক আছে। এই ছেলেটা কি সত্যি বলে গেল? বেরো, ও খেপা ছেলে, ও কি ফালতু কথা বলে গেল? ওর কথা কেন শুনলা তুমি? আমি জীবনেও তোমার থাকবো, মরণেও তোমার থাকবো, নিঃশ্বাসেও তোমার থাকবো, বিশ্বাসেও তোমার থাকবো। আমি সারাটা জীবন তোমারই থাকবো, তোমাকে কখনো কোনোদিনও আমি কষ্ট দেবো না। তা ও শালা যে বলে গেল বিয়ে 6-7 মাস পরে চিঠি মুরগির গন্ধ করবে। করেন আবার কেন করে? নোংরা চরিত্রহীন মেয়ের পাল্লায় পড়ে গেলেই করবে। আমি তো সেরকম ধরনের মেয়ে নই, তুমি তো ভালোভাবেই জানো। সে তো জানি গো জান, তাহলে ভাগ্যতে যা আছে হবে, ওটালে আমি চিন্তা করিনি। কিন্তু ওই ছেলেটা আরেকটা কথা কিন্তু বললো। কি বললো? বললো 6 মাস পরে আমার বউকে আমার ভালো লাগতো না, সেই জন্য আমি অন্য মেয়ের কাছে গিয়েছিলাম। তুমি কি সেটাই করবে নাকি ওর কথা মতো? না না, ওটা আবার করা যায় বলো? ওটাও বোকা ছিল বলে করেছিল, আমি তো আর বোকা লাগি করবো।